গুড মর্নিং। সকাল হলো আর আমার ছোটাছুটিও শুরু হলো। এই সকালের ক্লাসগুলো না ভীষণ বোরিং। 9টা থেকে ক্লাস আর আমি মেট্রো স্টেশনে 9:30টায়। বরাবরের মতোই লেট। কেন জানি না, ক্লাসে এতই ঘুম পাচ্ছিল, আমি পুরো ক্লাস ঘুমাই। আর ঘুম থেকে উঠে দেখি স্যারের সব কাজ কমপ্লিট। লিটারেলি হা হয়ে বসেছিলাম যে এখন আমি এগুলো কে আমাকে শেখাবে, কিভাবে পারবো। এরপরে ফটোগ্রাফি ক্লাসের সাবমিশনের জন্য ছবি তুলতে গিয়েছিলাম। সকাল থেকে না খাওয়া 1টা বেজে গিয়েছে। এখন আর নাস্তা করার মতো সময় নেই, লাঞ্চই করে নিতে হবে। এখানে এত ভর্তা আইটেম দেখে আমার তো ভীষণ ভাত খেতে মন চাচ্ছিল। যেহেতু ভর্তা বানানোটা অনেক কষ্ট, তো আমার ভর্তা একদমই বানানো হয় না। অ্যান্ড আমাদের লাঞ্চ ছিল 4 রকমের ভর্তা, কচুর শাক, তারপরে ভাজি, গুঁড়ো মাছ আর ডাল। যদিও মাছটা একদমই খাওয়া যায়নি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মৃদুল অফিসে চলে যায় আর আমি বাসায় একা। বড় একটা ঘুম দিলাম। দুপুরে ঘুমিয়েছি, রাত 8টা বাজে ইমান আসলো, ওকে পড়ালাম। এরপর আমার এত ক্ষুধা লেগেছিল, ঝটপট করে কোনো রকম নুডলসটা সিদ্ধ করে একটা অমলেট করে খেয়ে নিলাম। আর তারপরে আমি রান্না করতে যাই, আর রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। অলমোস্ট রাত 1টা বেজে গিয়েছিল। যদিও তেমন কিছু করিনি। 2 দিন ধরে হেল্পিং হ্যান্ড আসে না। রান্নাঘরের অবস্থা তো পুরাই ডিজাস্টার। হোটেলে ভর্তা খেয়ে আমার মন ভরেনি। যদি আমার ভর্তা বানানো সম্ভব না, তো আমি এখানে কাকুর ভাতে দিয়েছিলাম, ওটা মেখে নিয়েছি।